আমি সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলি। যেই ছেলেটার নাম জালাল, সেই ছেলেটা সম্পর্কে অনেকেই হয়তো জানে না। সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রাম লড়াই বিভিন্ন সময় ছিল এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়ে তাকে একবার তুলেও নিয়ে যায়, সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার পরে তাকে কারেন্টের শক দেয় জিব্বায়। তখন থেকেই সে অনেকটা মানে একটু মানসিকভাবে অন্যরকম হয়ে যায়। আর যে বিষয়টা আসলে আমি আজকে বলতে চাই, এই অভ্যুত্থান পরবর্তী সময়ের বাংলাদেশকে আমরা দেখছি, কিন্তু অভ্যুত্থানের আগে আমরা যে যত মন্ত্রী আছি, মিনিস্টার, উপদেষ্টা যাদেরকে দেখি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদেরকে দেখি, তারা জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেন। কিন্তু এই বিগত আওয়ামী শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই অভ্যুত্থানের পটভূমি রচনা করেছেন, জেল জুলুম হামলা মামলা অত্যাচারের শিকার হয়েছেন, সরকারের জায়গা থেকে কতজনের খোঁজ নেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের তো এখন মানে বলতে হচ্ছে, আজকে আমি বাধ্য হয়েই বলছি যে যারা ভিসি প্রভিসি প্রক্টর সহকারী প্রক্টর প্রভোস্ট বিভিন্ন জায়গায় এসছেন, এই যে বিগত আওয়ামী লীগ শাসন আমলের সময় আমরা অনেককেই কিন্তু সেই সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াইতে দেখি নাই। তাহলে যারা শিক্ষার্থীরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, তারা কেমন আছেন, কোথায় আছেন, অসুস্থ আছেন না সুস্থ আছেন, ভালো আছেন না মন্দ আছেন, এগুলো তো খোঁজ নেওয়ার দায়িত্ব। কথাটা কেন বললাম জানেন? আমি নিজে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে থাকার পরে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অসুখে আমি আক্রান্ত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান পরবর্তী সময়ে একজন শিক্ষকও আমার খবর নেয়নি, এবং সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, কোনো উপদেষ্টা আমাকে ক্লোজলি খবর নেননি যে তুমি কেমন আছো বা তোমার কোনো ট্রিটমেন্ট চিকিৎসা দরকার হবে কিনা। এটা কি এই লড়াই সংগ্রাম যারা করেছে দীর্ঘদিন, তারা ডিজার্ভ করে না? যে জালালের বিষয়ে স্পেসিফিক যদি বলি, আমার কাছে মনে হয়েছে তিনি মানসিকভাবে ডিপ্রেসড, এবং উনি কোনো ধরনের অসুখেও আক্রান্ত হয়েছে কিনা এইটা আসলে মানে চিকিৎসার করে এটা আসলে যাচাই বাছাই করা দরকার। আমার কাছে যেটা মনে হয়, উনি আসলে স্বাভাবিক অবস্থায় নাই। আর এটাও বাস্তবতা যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের জায়গা থেকে বা তার আশপাশে যারা ছিলেন বা তাদের এটা একটু নজরদারি করা, এবং এরকম একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয় হলের ভিতরে অবস্থান করতেছেন যিনি যে কোনো সময় একটা এর আগেও কিন্তু এরকম ঘটনা উনি রুমে করেছেন, যে কোনো ঘটাতে পারেন, সে বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয় নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে সেই ছেলেটা কিন্তু খুব সুস্থ ছিল, খুবই ভালো ছিল, কিন্তু ওই যে যখন তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়, কারেন্টের শক দেয়, তখন থেকেই সে তোতলায় তোতলায় কথা বলে এবং তার এই অবস্থা। তা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি সেটা বলছি যে তার মানসিক বিষণ্ণতা বা সেই যে ট্রমা, সেই ট্রমাগুলোর কারণেই উনি আসলে স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিক ডিলিংস আচরণ অনেকের সাথে করতে পারতেছেন না। এইটা আমি বলতে চাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই এইটা যারা ফ্যাসিবাদী আমলে সেই সময় ছাত্রলীগ আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান থাকবে না? বিশ্ববিদ্যালয় তাদের ট্রিটমেন্ট করা বা তাদের পাশে দাঁড়াবে না? এটা তো তাদের দায়িত্ব। আমি তো নিজের কথাই বললাম, আমি তো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আমি আক্রান্ত হয়েছিলাম। এবং সত্যি কথা বলতে কি, আমি বলি আজকে, হ্যাঁ, যে এই ইতিহাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পট পরিবর্তনের সাথে সাথে অনেকেই এখন মানে গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছেন, দায়িত্বের জায়গায় চলে আসছেন, যারা আসলে জানেনও না যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিবাদী আমলে কীভাবে এই পটভূমিটা রচনা হয়েছে। আমি এখনও ঘুমালে আমার সেই ট্রমাগুলো কাজ করে, আমি হুট করে ঘুমতে করি, আমি জেলখানার ভিতরে আছি, এরকম একটা অবস্থা। এখনও আমি অনেক সময় আজকে উঠি যে এই যে মানে ছাত্রলীগ আমার উপরে লাঠি দিয়ে হামলা করতেছে, আমাকে মারতেছে। তো যারা এই ধরনের মানে হামলা মামলার শিকার হয়েছে বিগত সময়ে, তাদের বিষয়ে আমি সেদিনও স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছে সেখানে আমি বলেছি যে স্যার, তাদের বিষয়ে আপনারা কি করতেছেন? তাদের যে বিশ্ববিদ্যালয়ের অবদান, সেগুলো তো স্মৃতিচারণ করা দরকার, সেগুলো তো সংরক্ষণ করা দরকার। আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আসবেন বা এখন যারা আছেন, তারা এগুলো জানবেন না? কারা এই লড়াই সংগ্রাম পটভূমি এতদিন রচনা করেছে, তাদেরকে সম্মান জানাবেন না, শ্রদ্ধা জানাবেন না, তাদের কাছ থেকে শিখবেন না? এবং তারাই তো ভবিষ্যতে মানে যারা প্রতিবাদ প্রতিরোধ আপনার হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেটার প্রেরণা।